ওয়েলকাম টু সুতিকা ক্রিয়েশন। আজ আবারও চলে এসেছি নতুন একটা মজার গল্প নিয়ে। জলে কুমির, ডাঙায় বাঘ। এভাবে এই নদীর মাছ যদি আমি ধরতে না পারি তাহলে খাবো কি, আর বাঁচবই বা কি করে? যাই একটু জঙ্গল থেকে ঘুরে আসি, যদি শিকার টিকার কিছু করতে পারি। এই জঙ্গলটা শুনেছি বাঘের দখলে, তার সাথে যদি আমার দেখা হয় তাহলে তো আর রক্ষা নেই। কুমির হাঁটতে হাঁটতে জঙ্গলের আরো গভীরে চলে গেল। অন্যদিকে বাঘ একা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। একটু হাওয়া খেতে বের হয়েছে সে। পথিমধ্যে বকের সাথে তার দেখা হয়ে গেল। কিরে বক, তোর এত বড় সাহস যে তুই এই সকাল সকাল আমার সামনে আসলি? আজ তোকে দিয়েই আমি সকালের নাস্তা করব। না মহারাজ না, বাসায় আমার 3টে ছোট ছোট ছানা আছে। আমাকে যদি আপনি খেয়ে নেন তাহলে তো ওরা অনাহারেই মারা যাবে। ও তাই নাকি? বাসায় তোর ছানারা? তাহলে তোকে শিকার করা ঠিক হবে না। যা এখনই আমার সামনে থেকে দূর হয়ে যা। সব সময় আপনি এত রেগে থাকেন কেন রাজামশাই? আপনার পেটে কি কোনো গন্ডগোল আছে নাকি? শোন বক, তোর বন্ধু ছাগলকে খবর দে, ও যেন আমার সাথে দেখা করে, ওকে আমি খাবো। বাঘের এসব কথা শুনে বক সেখান থেকে উড়ে পালালো। অন্যদিকে কুমিরের সাথে ছাগলের দেখা হয়ে গেল। শোন ছাগল, আমি তোকে খাবো। আমার খুব খিদে পেয়েছে, তুই তাড়াতাড়ি আমার কাছে আয় দেখি। কি তোমার এত বড় সাহস যে তুমি পানির কুমির হয়ে ডাঙার ছাগলকে খেতে চাও? পারলে তুমি আমার সাথে দৌড়ে পাল্লা দাও। আমি জানি ডাঙায় তোকে আমি শিকার করতে পারবো না, কারণ তুই ডাঙায় খুব তাড়াতাড়ি দৌড়াতে পারিস। তবে কোনোদিন তোকে যদি আমি নদীতে পাই, সেদিন তোকে আমি মজা বুঝিয়ে দেব। সাহস কত, কাছে আসো, শিকার করবে তোমায়, মামা বাড়ি আবদার আর কি। এই বলে ছাগল সেখান থেকে চলে গেল। পথে যেতে যেতে ছাগলের বকের সাথে দেখা হয়ে গেল। ও ছাগল বন্ধু আমার, ওদিকে আর যেও না, সামনে বাঘ আছে, সে তোমাকে শিকার করে খেতে চায়। বকের কথা শুনে ছাগল থমকে গেল। সত্যি বাঘ বন্ধু, এভাবে তো আর আমরা জঙ্গলে শান্তিতে থাকতে পারবো না। একবার কুমির বলছে আমাকে শিকার করবে, ওদিকে বাঘ বলছে আমাকে ধরে খাবে। সত্যি তো তোমার দেখছি অনেক বিপদ। চলো আমার সাথে নদীর ওপারে যাই, সেখানে গরু থাকে। ওপারের ঘাস অনেক কচি সবুজ, বাঘও নেই সেখানে, বসবাসের জন্য কত নিরাপদ। সত্যি বাঘ, তাহলে আমি আর এপারে থাকবো না, নদীর ওপারে যেতে চাই। কিন্তু নদীতে যে কুমির আছে সে আমাকে খেতে চায়। আচ্ছা ঠিক আছে, আমি আগে গিয়ে গরুর সাথে দেখা করি, তারপর একটা বুদ্ধি বের করা যাবে। এই বলে বক গরুর সাথে দেখা করার জন্য সেখান থেকে উড়ে চলল। আরে বক, তুমি? কতদিন পর তোমার সাথে দেখা পেলাম। তা কেমন আছো তুমি? তা কিছু কচি ঘাস আনি তোমার জন্য। সত্যি তুমি অনেক বোকা, তুমি জানো না আমি ঘাস খাই না। তা তুমি কেমন আছো? আছি, বেশ ভালোই আছি। তা তুমি যে আমাকে বোকা বললে না, এটা বলা কিন্তু ঠিক হলো না। আমার অনেক বুদ্ধি, তবে তোমার কোনো কাজে আসতে পারবো কিনা তা ঠিক জানি না। ও তাই নাকি? তাহলে একটা বুদ্ধি বের করো, ছাগল বন্ধুর অনেক বিপদ। বক গরুকে সব ঘটনা খুলে বলল। সত্যি বক, ছাগলের তো দেখছি অনেক বিপদ।
তাকে তো সাহায্য করতেই হবে। আচ্ছা, তুমি হাতিকে গিয়ে খবরটা দাও, ওর শক্তিকে আমরা কাজে লাগাতে পারি। দেখি আমরা মিলে কি করতে পারি। গরুর কথা মতো বক গেল হাতির কাছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।